কিছু মুনাফিক রয়েছে, তাদের অনেক আপত্তি ছুঁছাড়া রয়েছে, জোরে বলি নাউজুবিল্লাহ। সুমহান ঢাকা রাজারবাগ দরবার শরীফ, ওনার কার্যক্রম খরচ কেমন, কোন কোন খাতে খরচ হয়, এই বিষয়ে আমাদের আলোচনা। এবং মুনাফিকদের আপত্তি আছে। আপত্তি কি, সহজ কথায় যদি আমরা বলি যে ওরা আল্লাহ পাক তাদের চোখে এমন পর্দা ফেলে দিচ্ছেন যে, এবং তাদের অন্তরে এমন মোহর মেরে দিয়েছেন যে তারা খরচের কোনো খাত দেখতে পায় না এবং বুঝতেও পারে না। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। কেন? কারণ মুনাফিকরা যে অন্ধ হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে দিয়েছেন। এই জন্য তাদের অন্তর যে বুঝার, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর পড়ে গিয়েছে। এই জন্য ভালোই হয়েছে, কারণ মুনাফিকদের আবাসস্থল কোথায়? শুধু জাহান্নাম না, আল্লাহ পাক কিন্তু শুধু জাহান্নাম বলেন নাই, একেবারে জাহান্নামের নিম্ন স্তরে বলা হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের আলোচ্য বিষয় যে সুমহান রাজারবাগ দরবার শরীফ, ওনার খরচের খাত সমূহ। সুমহান এত আলিশান দরবার, এই দরবার শরীফে খরচের খাত, এই খাতের সাথে মুনাফিকদের যে আপত্তি, এই আপত্তির যুগসূত্রটা কি, একটা বিষয় বোঝা দরকার। যে এত বড় আলিশান দরবার, যেখানে দৈনন্দিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে দিনের জন্য, সম্মানিত ইসলামের জন্য, মহান আল্লাহ সুবহানাহু তাআলা ওনার যে তাওহীদ, সেই তাওহীদকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আখির নবী রাহমাতুল লিল আলামিন ওনার মহিমান্বিত মহাশান মান মুবারকের প্রকাশ ঘটানোর জন্য, মহান আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মান, ওনাদের মর্যাদা মুবারকের প্রকাশ ঘটানোর জন্য প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতিদিন, প্রতি মাস, সারা বছর ব্যাপী লক্ষ লক্ষ কোটি 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 টাকা খরচ হচ্ছে। কতিপয় মুনাফিকরা এখানে আপত্তি করে, এটার সূত্রটা কি, কারণটা কি? তাইলে এদেরকে একটু জিজ্ঞাসা করা দরকার। আপত্তি তো করতে, তাহলে তোরা কি দিয়েছিস রাজারবাগ দরবার শরীফে? তাদের এই খরচের ক্ষেত্রে তোদের অবদান কি? এদেরকে একটু জিজ্ঞাসা করা দরকার, তোদের অবদান কি? আমাদের গ্রাম দেশে মসজিদ আছে, মসজিদগুলোতে যারা টাকা পয়সা দেয় এদেরকে একটু কমিটিতে রাখে, একটু ভালো মন্দ খোঁজ খবরে রাখে, টাকা না দিলে এর জিগাই না। তো এত বড় আলিশান দরবার, এখানে তোদের কি অবদান আছে যে তোরা এই খরচ নিয়ে কথা বলবে? তোদের যদি অবদান থেকে থাকে, আমি এতটুকু বলি যে সুমহান রাজারবাগ দরবার শরীফ এমন এক দরবার, ওখানে প্রতিটা মুরিদ মুত্তাকিদের কোন খাতে কত টাকা জমা করেছে এটার অ্যাকাউন্ট নাম্বার আছে, আছে না নাই? কোন মাসের কত তারিখ, কি বারে কত টাকা জমা দিছো, এইটার তালিকা আছে। আমার জানা মতে পৃথিবীর কোন দরবার, যেই দরবারে মুরিদরা টাকা দিবে আর এটার অ্যাকাউন্টে জমা থাকবে, হিসাব থাকবে, জিন্দিগির পুরা জিন্দিগির হিসাব, কয় টাকা কোন খাতে খরচ করছো, জমা দিছো দরবারে, এই হিসাব রক্ষণাবেক্ষণ হয় বলে আমার জানা নাই। তো আমি পরিষ্কার বলতে চাই মুনাফিকদের উদ্দেশ্যে যে তোমরা কত টাকা জমা দিছিলাই, তোমাদের প্রোফাইলটা দাও, একটু দেখি, নাম্বারটা দাও, কয় টাকা জমা দিছো একটু দেখি। আসলে জমা টমা কিছু দেয় নাই। আমরা এখন বুঝবো যে এই মুনাফিকদের কোনো অবদান নাই ইসলামের ক্ষেত্রে, কোনো অবদান নাই, যা করে ক্ষতি করে এবং নিজেদের দান্দা করে। কথা বলি ঠিক না বেঠিক? নিজেদের ফ্যাট ফিকির
আর ফিকির করে ইসলামের পক্ষে তাদের কোনো অবদান নাই। আমরা এটা কোরআনিক একটা মিল দেখাবো। কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আবারও আমরা একটা জিনিস বুঝতে হবে, সেটা কি? আজিমুশান রাজারবাগ দরবার শরীফ হচ্ছে সুন্নতি দরবার শরীফ। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলি সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সুন্নতি দরবার শরীফ সুমহান খলিফাতুর রাসূলিল্লাহ প্রাণের আকাশ সাইয়্যিদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, উনি হচ্ছেন নূরে মুজাসসাম রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন, ওনার হাকিকি কায়াম মাকাম। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ওনার মহান আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনারা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, ওনার মহান আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের হুবহু কায়াম মাকাম। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। প্রকান্তরে মুনাফেকরা, বর্তমান যারা মুনাফেক, ওরা নববী যুগের মুনাফেকদের হুবহু কায়াম মাকাম একেবারে। আমরা কোরআনিক মিল দেখাই দিব, কোরআন শরীফ থেকে মিল দেখাই দিব যে তারা মুনাফেকদের হুবহু কায়াম মাকাম। আলোচনা অনেক লম্বা, সময় অনুপাতে সাইয়্যিদুনা প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, মহান পুত পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনারা যতটুকু তৌফিক দেন ততটুকু আলোচনা করব। আমরা প্রথমেই একটা জিনিস বুঝি, আপনাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন করি, প্রশ্নটার সামনে রেখে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নটা হলো, আমরা যে 30 পারা কোরআন পড়ি, কোরআনকে বিশ্বাস করি, এই 30 পারা কোরআন যে আল্লাহ পাক ওনার কথা, আল্লাহ পাক ওনার কালাম, এটার দলিল কি? এই প্রশ্নটা সামনে রাখেন যে 30 পারা কোরআন আল্লাহ পাক ওনার কথা, এই কোরআন 30 পারা কোরআনকে কেউ যদি মিথ্যারোপ করে, অস্বীকার করে, সাথে সাথে সে কাট্টা কাফের, চির জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন যদি বলেন কোরআন থেকে দলিল দিবেন যে কোরআনে তো 30 পারা কোরআন যে আল্লাহ পাক ওনার কথা, এটার দলিল কোরআনে আছে, আমি বলবো যে যারা এই কথা বলে, এই প্রশ্ন করে, তারা তো মূলত কোরআন মানেই না। তাই কোরআন থেকে দলিল দিলে কি লাভ হইব? কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। কোরআন যে আল্লাহ পাক ওনার কথা, ওনার কালাম, অপরিবর্তনীয় জীবন ব্যবস্থা, এইটা, এই কোরআনকে বিশ্বাস করতে প্রমাণটা কি আপনি আমার কাছে? পৃথিবীর মানুষের কাছে কোরআন যে আল্লাহর কালাম, আল্লাহ পাক ওনার কালাম, এটার প্রমাণ কি? এই প্রশ্নটা সামনে রেখে আমরা বোঝার চেষ্টা করব একটু উত্তর। আর এই উত্তরের সাথে আমরা খুঁজে পাবো সাইয়্যিদুনা প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, ওনার মহান পুত পবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের প্রাথমিক জীবনটা বুঝতে হবে আমাদেরকে। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার বর্তমান কার্যক্রম বুঝতে গেলে প্রাথমিক জীবনটা একটু আলোচনায় আনা দরকার। প্রাথমিক জীবন মুবারক যদি আমরা আলোচনায় না আনি, হঠাৎ করে বর্তমান অবস্থাটা বোঝা অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর মুনাফেকরা তো সুযোগই খুঁজতেছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রথম 40 বছর হায়াতি জীবন মুবারক, প্রথম 40 বছর বয়স মুবারক দুনিয়াবি দৃষ্টিতে, উনি নবী এবং রসুল, সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবেই উনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সৃষ্টি মুবারক করেছেন, ছিলেন, আছেন এবং থাকবেন। প্রথম 40 বছর আরবের আইয়ামে জাহিলিয়াতের যুগে প্রথম 40 বছর পর্যন্ত তিনি নবুয়ত মুবারকের প্রকাশ করেননি। আল্লাহ পাক ওনার নির্দেশ মুবারক হয় নাই, প্রকাশও করেননি। কোরআন শরীফও নাজিল হয় নাই।
দাওয়াতের কাজও শুরু করেন নাই। তাইলে প্রথম 40 বছর বয়স মুবারক কোন কাজে লাগছে? 40 বছর বয়স মুবারকের দাওয়াতও দেন নাই, কোরআন শরীফও নাজিল হয়নি, নবুয়ত মুবারকের প্রকাশ ঘটেনি। এই 40 বছর বয়স মুবারক কোন কাজে লাগছে? প্রশ্নটাও মনে রাখুন, আমরা উত্তরটা খুঁজি। যিনি খালিক, যিনি মালিক, মহান রব্বুল আলামিন সূরা মাসাদ শরীফ, লাহাব, সূরাতুল লাহাব, এই সূরা মাসাদ শরীফ নাজিলের শানে নজুলটার দিকে যদি আমরা তাকাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করলেন, বন্ধু আপনি 40 বছর বয়স মুবারকে আল্লাহ পাক ওনার ওহী মুবারক হলো, আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে দাওয়াতের কাজ শুরু করেন, তাদেরকে দাওয়াত দেন। নূরি মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকালবেলা সাউর পাহাড়ে, সাউর পর্বতে তিনি ডাকলেন, মক্কার যারা ছিল ডাকলেন, ইয়া সবাহ, ইয়া সবাহ। এই আওয়াজ মুবারক শুনে মক্কার কাফেররা, সেখানে আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরা যা ছিল সবাই দৌড়ে হাজির হলো, খুব আকর্ষণ নিয়ে হাজির হলো। কেন? এমন এক মহান অনুপম চরিত্র মুবারকের অধিকারী, তিনি তাদেরকে আহ্বান করেছে। খুব মনের আগ্রহে তারা সেখানে হাজির হলো। রাহমাতুল্লিল আলামিন তখনও কিন্তু নবী হিসাবে পরিচয় দেননি, রসুল হিসাবে পরিচয় দেননি, নবুয়ত মুবারকের প্রকাশ ঘটেনি, আল্লাহ পাক মহান আল্লাহ পাকের তাওহীদের প্রচার করেননি। এবার বললেন, হে মক্কাবাসীরা, আমি যদি বলি, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি আমার কথা বিশ্বাস করেন? দুহাত উঠাইয়া বলল, আমরা বিশ্বাস করি। কথার দৃঢ়তার জন্য আবারও জিজ্ঞেস করা হলো, আমি যদি বলি পাহাড়ের পিছন দিকে, পাহাড়ের পাদদেশে তোমাদের শত্রু বাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করবে, এই কথাও কি তোমরা বিশ্বাস করো? তারা দুহাত উঠাইয়া বলল, আপনার কথা আমরা বিশ্বাস করি। সবাই স্লোগান দিয়ে হাত উঠাইয়া দৃঢ়তার সাথে বলল, আপনার কথা বিশ্বাস করি। কেন মক্কার কাফেররার এত বিশ্বাস কেন? কারণটা কি? তখন তো মক্কার কাফেররা বিশ্বাস করেন কাকে? আল আমিন রাহমাতুল্লিল আলামিন, উনাকে বিশ্বাস করে। তারা বিশ্বাসের কারণ আছে না নাই? হ্যাঁ, কারণটা হইল যে আখিরি নবী রাউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন উনি জমিনে, আরবের মক্কার জমিনে তাশরিফ মুবারক গ্রহণ করার পরবর্তী 40 বছর মক্কার কাফেরদের সাথে উঠা বসা, চলাফেরা, বাজার হাট, ব্যবসা বাণিজ্য মুবারক সব কিছু 40 বছর তাদের চোখের সামনে উনি অবস্থান করেছেন। মক্কার কাফেররাও পরস্পরের কাছে ওনাকে আল আমিন বলে বলা বলি করলো, বিশ্বাস করলো যে এই আইয়ামে জাহিলিয়াতের জিহালতের মাঝখানে উনি কেমন ব্যক্তিত্ব মুবারক, উনার কেমন চরিত্র মুবারক, উনার কেমন আদর্শ মুবারক, চোখের পলকের তরে উনার কোনো পদস্খলন নাই, উনার জীবন মুবারকে কোনো মিথ্যা নাই, উনার জীবন মুবারকে এত চমৎকার আদর্শ, এত সুন্দর আদর্শ 40 বছর মক্কার কাফেরদেরকে তাক লাগিয়ে দিয়েছে, আশ্চর্যান্বিত করেছে। তারা বুঝতেই পারে না, এমনকি কাফের গোত্রের মধ্যে তারা যখন ফাসাদ করত, ফিতনা করত, এটার মীমাংসাকারী হিসাবেও আল আমিন রাহমাতুল্লিল আলামিন ওনাকে তারা বিচারের সালিশকারী হিসাবে মেনে নিত। তাইলে বিশ্বাসটা কত ছিল? বিশ্বাসটা ছিল 40 বছর বয়স মুবারক দেখে, তারা চোখে দেখছে, একসাথে উঠা বসা চলাফেরা কইরা তাদের বিশ্বাস হয়েছে যে উনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, কিয়ামত পর্যন্ত বলতে পারেন না। ঠিক আছে, এখন তাদের বিশ্বাস দৃঢ়, আপনার কথা আমরা মানি। আপনি যদি বলেন পাহাড়ের পিছন দিক থেকে শত্রু বাহিনী আছে, আমরা বিশ্বাস করি।
এবার নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন এবার বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের এত বিশ্বাস আমার প্রতি, এবার তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধুমাত্র তাওহীদ ওনার কালেমা শরীফের দাওয়াত দিলেন। এবার কিছুক্ষণ আগেও যারা 40 বছর ধরে বিশ্বাস করে আসছিল, মুহূর্তের ধরে তাদের বিশ্বাস তছনছ হয়ে গেল। উঠে দাঁড়িয়ে তারা আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অশ্লীল ও শালীন ভাষা, ওনার শানের খেলাফ কথাবার্তা বলতে লাগলো এবং বলল, আলী হাদা জামাতানা, এই জন্যই আপনি আমাদেরকে এখানে জমা করেছেন, এই কথা বলার জন্য। দলে দলে যেতে লাগলো, কেউ কেউ ওনাকে আঘাত মোবারক করতে লাগলো, ইট পাটকেল মারতে লাগলো। কাটরা কাফের আবু লাহাব সে বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম, যে আপনি ধ্বংস হন, নাউযুবিল্লাহি মিন যালিক, এই জন্য আমাদেরকে ডাকছেন, এই কথার জন্য আমাদেরকে আহ্বান করেছেন। তারা এখান থেকে চলে যেতে লাগলো। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাট্টা কাফের আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল করেছেন। জোরে বলি সুবহানাহু, মুশরিক কিবলা আলাইহিস সালাম। সূরা লাহাব শরীফ কোরআন শরীফে এখনো আসেনি, কথা কয় না, আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবে। শিক্ষা কি? মক্কার আবু লাহাব লানতগ্রস্ত হয়ে জাহান্নামের কীট, আবু জাহেল জাহান্নামের কীট, মক্কার কাফেররা জাহান্নামে জ্বলতেছে, মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে আছে। এখান থেকে আমরা কি খুঁজে পাই? আমাদের সুমহান আজিমুশান দরবার শরীফে সাইয়্যিদুনা প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, ওনার ব্যাপারে এক শ্রেণীর মুনাফিক বের হইছে। তাদের বক্তব্য হইল, উনি এতদিন ভালো ছিল, উনি এতদিন ভালো ছিলেন, ওনার দরবারে আমরা আসা যাওয়া করতাম, আল বাইনাত শরীফের লেখনির তুলনা হয় না, ওনার আদর্শ মুবারকের তুলনা হয় না। এখন তিনি আর ভালো নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। ভালো নেই কেন? অনেকগুলো কারণ তাদের দৃষ্টিতে। এর একটা কারণ হইছে, এখন উনি মুরিদের কথা শুনেন, নাউযুবিল্লাহি মিন যালিক। দুইটা জিনিস মনে রাখবেন, উনি এখন ভালো নেই, নাউযুবিল্লাহ। 2 নাম্বার, ভালো নেই কেন? উনি মুরিদদের কথা শুনেন, অনেক মুরিদরা আছে উনারে পরিচালনা করে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুনাফিকদের প্রশ্ন, এটার সাথে কোরআনের মিল দেখেন। প্রথম কথা হচ্ছে, সাইয়্যিদুনা প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, মহিমান্বিত আজিমুশান আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের বিগত জীবন মুবারক যেমন অনুপম চরিত্র মুবারক ওনার অধিকারী ছিলেন, এখনো সেই অনুপম চরিত্র মুবারকের মধ্যেই আছেন এবং ওনারা সব কিছু থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে তাদের বিশ্বাস, 40 বছরের বিশ্বাস চলে গেল। তাহলে যারা বলে যে সাইয়্যিদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, উনি দীর্ঘদিন ওনার কার্যক্রম সব তাদের ভালো লাগে, এখন ভালো লাগে না, আসলে এই কথাটা মক্কার ওই কাফেরদের স্থলাভিষিক্ত কাফেরদের অনুসারী হিসাবে তারা একবারে উপযুক্ত অনুসারী। রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক ওনার মনোনীত 40 বছর বয়স মুবারক, যেরকম অনুপম চরিত্র মুবারক ছিলেন, ওনার 63 বছর পুরা জিন্দেগি মুবারক অনুপম চরিত্র মুবারক ছিলেন। যেই চরিত্র আদর্শ মুবারকের প্রশংসা করেছেন আল্লাহ পাক, এই আদর্শ মুবারক কিয়ামত পর্যন্ত সকলের নাজাতের একমাত্র পাথেয়। সুতরাং ওনার আদর্শ মুবারকে তারা কলঙ্কের তহমত দিল। জোরে বলে নাউযুবিল্লাহি মিন যালিক।
তাহলে বলি, এবার আসি আমরা সাইয়্যিদুনা প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, ওনার অনুপম আদর্শ মোবারক কেমন। মুনাফিকদেরকে বলি, তোমরা একটু ঠান্ডা মাথায় একটু ভালো করে দেখো তো ওনার আদর্শ মোবারক, ওনার মহিমান্বিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের আদর্শ মোবারক কেমন আদর্শ। তোমরা কি দেখেছো ওনাকে 40 বছর 50 বছরের মধ্যে উনি সম্মানিত সুন্নত মুবারকের খেলাফ কোনো আমল করতে? তোমরা তো দেখো নাই। উনি কখনো একবারের জন্য মিথ্যা বলতে দেখেছো? দেখো নাই, শোনো নাই। উনি একবারের জন্য 1 সেকেন্ডের তোরে কোনো বেগানা মহিলার সাথে ওনার দেখা সাক্ষাৎ ঘটেনি। উনি কখনো একটা হারাম ছবি তুলেনি। উনি কখনো হারাম খাদ্য গ্রহণ করেননি। ওনার চরিত্র মোবারক যদি আমরা তিলে তিলে যদি বিশ্লেষণ করি, গোটা আদর্শ মোবারক একেবারে নববী আদর্শের হুবহু পরিপূর্ণ কায়েম মাকাম হচ্ছেন সাইয়্যিদুনা মুজাদ্দিদ আজম সুলতানুন নাসির আলাইহিস সালাম। তিনি সুবহান মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, মহিমান্বিত মহান পুত পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম। তাহলে এই মুহূর্তে তোমাদের ভালো লাগে না? এর কারণ আছে। অতীতে ভালো লাগতো। আমরা খরচের খাত নিয়ে সাইয়্যিদুনা প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আম্মাজি কিবলা আলাইহিস সালাম, ওনারা কি কষ্ট তাকলিফ কায়নাতবাসীর জন্য করেছেন। আমরা একটু পিছনের দিকে যদি যাই, আপনারা যারা বিশেষ করে আমরা যারা অতীত দেখেছি, আমাদের আগে যারা অতীত দেখেছেন, সাইয়্যিদুনা প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, উনি তো আল্লাহ পাক ওনার মনোনীত প্রেরিত, ওনার দায়িত্ব মোবারক উনি পরিপূর্ণ, প্রতিদিন বলেন আমি পরিপূর্ণ দায়িত্ব তোমাদের কাছে আদায় করে যাচ্ছি। কে মানো না এটা তোমাদের ব্যাপার। সাইয়্যিদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, ওনার খরচের খাত, আমরা খরচের খাতগুলো থেকে আমরা একটু দেখি। সাইয়্যিদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, উনি সারা বাংলাদেশে এক সময় বছরের 6 মাস 8 মাস অর্ধ বছর সারা বাংলাদেশে সফর করতেন। এটা জানেন আপনারা? এখনের যারা আছে আমাদের পরবর্তী ছাত্ররা অনেকেই হয়তো বা জানেই না। সফর মোবারক করতেন বছরের মধ্যে প্রায় 6 মাস 8 মাস, বছরের অর্ধ বছর প্রায় মহিমান্বিত আজিমুশান দরবার শরীফের বাহিরেই সময় দিতেন। যেই সময়ে সফর মোবারক করতেন আপনারা জানেন, ওই সময়ে 5টা 10টা 20টা গাড়ি সহ 100 200 250 300 মানুষ সহ সাইয়্যিদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সারা বাংলাদেশের প্রতিটা জেলা, অনেক ক্ষেত্রে উপজেলা, জেলা উপজেলা পর্যায়ে উনি ঘুরে মাহফিল করতেন 6 মাস 8 মাস। ওই সময়ে সারা দেশে আমাদের সিলসিলাভুক্ত লোক সংখ্যা ছিল না। রাস্তাঘাটের অত্যন্ত ভয়াবহ খারাপ রাস্তাঘাট ছিল। এরপরও তিনি সারা দেশ সফর করেছেন, করেন নাই? মাহফিল করেছেন, বাধার সম্মুখীন হয়েছেন। এত বাধার সম্মুখীন হয়েছেন, যারা সফর মোবারকে ছিলেন ভাইদেরকে আমি সিনিয়র ভাইদেরকে বলবো, আপনারা এই বিষয়গুলা আমাদের মতো পরবর্তী জেনারেশনের জন্য আপনারা উপস্থাপন করবেন। এগুলো আমাদের জন্য প্রথম 40 বছর বয়স মোবারক না বুঝলে পরবর্তী বিষয়গুলো বোঝা কঠিন। সাহাবায়ে কেরাম প্রথম 40 বছরের বিশ্বাস ওনারা আস্তে আস্তে বুঝতে শুরু করলেন যে কোরআন শরীফ নাজিল হয়েছে, নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন 40 বছর যার জবান মোবারকে মিথ্যা বের হয়নি, অনুপম আদর্শ মোবারক। সুতরাং এখন উনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অতএব এই কত চূড়ান্ত সত্য, এরপরে আর কোনো সত্য নাই। জোরে বলি সুবহানাহু ওয়া তাআলা। প্রথম 40 বছর বয়স মোবারক কোন কাজে লেগেছে? কালেমা শরীফের বিশ্বাসের কাজে লেগেছে। কোন কাজে লেগেছে? কোরআন শরীফ যে আল্লাহ পাকের কালাম, এই কোরআন শরীফের কে আল্লাহ পাকের কালাম প্রমাণ করার একটা বড় কাজে লেগেছে, ঠিক না? কারণ যার 40 বছর অনুপম চরিত্র আদর্শ মোবারকে কোনো মিথ্যে নেই, উনি যখন এখানে বললেন যে এটা আল্লাহ পাক উনার কালাম,
সাহাবাই কেরাম বুঝতে শুরু করলো ওনাদের সুনসিব, ওনারা তো সাহাবাই কেরাম মনোনীত কবুলকৃত, ওনারা বুঝতেই পেরেছেন, যুক্তির কাছেও বুঝতে পেরেছেন, যুক্তির মাধ্যমেও বুঝতে পেরেছেন, না আকলে দেয় না, উনি যা বলেন সত্য। কথা বলি ঠিক কিনা? তো সাইয়্যিদুনা প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, মহান আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের অতীত জীবন আমাদের জন্য সবচেয়ে বড় নসিহত। ঠিক কিনা? সবচেয়ে বড় নসিহত মুবারক। সফর মুবারক করেছেন, সফরে গাড়ি ভাড়া, ড্রাইভার খরচ, তেল খরচ কত টাকা? 10টা 20টা গাড়ি হইলে কত টাকা? গাড়ির দাম কত? তেল খরচ কত? ড্রাইভার খরচ কত? মাহফিলে যেখানে গিয়েছেন সাইয়্যিদুনা প্রাণের আকা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এমনও বলেছেন যে দাওয়াত দিয়েছেন মাহফিলের, গিয়ে দেখা যায় যে এখানে কোনো লোক নাই, কোনো লোক নাই, কত প্রতারণা করা হয়েছে। তারপরেও পরবর্তী বছর আবার দাওয়াত দিয়েছেন, ওখানে আবার গিয়েছেন। তোমরা মুনাফিকরা, তোমরা কার ভক্ত হইছো? কাকে তোমাদের ভালো লাগে? তোমাদের মুনাফিকের গোষ্ঠীরা কোনো মৌলবীরে টাকা ছাড়া দাওয়াত দিলে মাহফিলে যায়? হ্যাঁ, এটাও আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যে তোমরা ওই ব্যক্তি উনাকে অনুসরণ করো যিনি কোনো বিনিময় বা প্রতিদান চান না। এই আয়াত শরীফেরও পূর্ণ মেজদাক খলিফাতুর রাসূলিল্লাহ সাইয়্যিদুনা প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, তিনি তো প্রতিদান চান না, ওনার দয়া থেকে রাউফুর রাহিম, উম্মতের চূড়ান্ত হিতাকাঙ্ক্ষী তিনি, উম্মতকে নাজাত দেওয়ার জন্য সারা দেশ সফর করেছেন। উম্মুল উমাম সাইয়্যিদাতুনা আম্মাজি কিবলা আলাইহিস সালাম, ওনাকে সহ আমাদের পীর ভাইয়েরা অনেকেই ছিলেন, পীর বোনেরা ছিলেন, সারা বছর সফর করতেন। ওই সময়ে বছরের পর বছর, বছরের পর বছর সফর মোবারক করেছেন। এই জাতিকে, আমাদের মতো জাহান্নামীদেরকে টেনে টেনে জান্নাতের পথে নিয়ে আসার জন্য ওই সময় কোনো সহযোগিতা ছিল না, খরচের টাকা দেওয়ার কেউ ছিল না। ওই সময়ে তিনি ওয়াজ মাহফিল করতেন নিজের খরচে, নিজের প্যান্ডেল, নিজের টাকা, সব কিছু দিয়ে। আচ্ছা, ওই সময় যদি উনি সারা দেশব্যাপী খরচ মোবারক না করতেন, তাহলে সারা দেশব্যাপী আমরা ঈমান আনতে পারতাম না। কথা বলি ঠিক কিনা? আমরা ঈমান আনতে পারতাম না। আচ্ছা, ঈমান এনেছি, এখন ইস্তেকামতও থাকতে পারতাম না। আল্লাহ পাকের বড় দয়া হয়েছে, এত বড় ইহসান হয়েছে, এত বড় ইহসান হয়েছে। মুনাফিকদের আপত্তি, খরচের খাত খুঁজে পায় না, তাইলে কি হয়? তাদের আপত্তি হচ্ছে মহান আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনারা নাকি এই টাকা পয়সা ওনারা খেয়ে ফেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, মুনাফিকদের অন্তরের মধ্যে রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, স্বয়ং আল্লাহ পাক এদের রোগের কারণে রোগরে আরো বাড়াইয়া দেন। তো আল্লাহ পাক যদি তাদের রোগ বাড়াইয়া দেন, মুনাফিকি আরো বৃদ্ধি পায়, তাইলে মুনাফিকদের রুচি কত নিচে নামতে পারে, যে রুচি নিচে নামার কারণে, কারণ রোগীদের রুচি খারাপ থাকে। কথা বলেন ঠিক কিনা? রোগী যারা হয় এদের রুচি বাজে থাকে, খুব খারাপ থাকে। মুনাফিকদের রুচি বড় খারাপ, যার জন্য ওরা কল্পনা করে, জল্পনা করে যে সাইয়্যিদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, উনি যাকাত সংগ্রহ করা হয়, যাকাতের টাকা নাকি ওনারা খেয়ে ফেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলে কেন? এইটারও ঐতিহাসিক বর্ণনা আছে। হাদিস শরীফে আসছে, নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিরানা নামক স্থানে, একটা স্থানে, সংক্ষিপ্ত কথা,
যে তিনি গনিমতের মাল বন্টন করছেন, গনিমতের মাল বন্টন করতেছেন। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কোল মোবারকে গনিমতের মাল রেখে নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন তিনি বন্টন করছেন। খুব খেয়াল করবেন। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি উঠে দাঁড়ায় বলল, ঈদিল ইয়া মুহাম্মদ ফা ইন্নাকা লাম তাআদিল। জুড়ে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন, গনিমতের মাল বন্টন করেন, যুদ্ধ জিহাদের পরে যে গনিমতের মাল মোবারক বন্টন করা হয়, যাদেরকে নিয়ে বন্টন করেন ওরা নিশ্চয়ই বুঝার আর বাকি থাকে না, সবাই ইমানদার সাহাবাই কেরামদেরকে নিয়েই বন্টন করেছিলেন। এর মাঝখান থেকে একটা উঠে দাঁড়ায় বলল, ফাকালা ঈদিল, আপনি হে আল্লাহর নবী আপনি ইনসাফ করেন। নাউযুবিল্লাহ বলবেন না, আপনি ইনসাফ করেন। ওয়ালাম তাদিল ফাইন্নাকা লাম তাদিল, আপনি ইনসাফ করেন নাই। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন বললেন, ওয়াইলাকা, আফসোস তোর জন্য, আফসোস, হতভাগা তোর জন্য আফসোস। ওমান ইয়াদিল বাদি ইযা লাম আদিল, আমার পরে আমার চাইতে উত্তম ইনসাফকারী আর তুই কাকে পাবে? আমি ইনসাফ না করলে পৃথিবীতে আর কে ইনসাফ করবে? হযরত ফারুক আজম আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি মোবারক দিন, আমাকে অনুমতি মোবারক দিন, আমি তার দেহ থেকে গর্দানকে আমি আলাদা করে দেব। এখন নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন ওনার সামনে বসে মুনাফিক ওনাকে ইনসাফের নসিহত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বলতে চাই, মুনাফিকরা তোমরা তো ওই মুনাফিক তোমরা। আর সাইয়্যিদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম তিনি হচ্ছেন কায়েম মাকামে রাহমাতুল্লিল আলামিন, আর তোমরা হচ্ছে মক্কার ওই কাফের মুনাফিকদের একেবারে হুবহু কায়েম মাকাম। তাইলে মাঝখানে কি রইল? মুনাফিকও পাইলাম, রাহমাতুল্লিল আলামিন ওনার কায়েম মাকাম পাইলাম। কিন্তু আফসোস আমাদের জন্য, আফসোস আমাদের জন্য আমরা ফারুক আজম আলাইহিস সালাম হইতে পারি নাই। আমরা যদি ফারুক আজম আলাইহিস সালাম হইতে পারতাম তাহলে এদের দেহ থেকে তাদের মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া আমাদের জন্য ফরজ ছিল। আমাদের জন্য ফরজ ছিল তাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। কার কাছে ইনসাফের ওয়াজ করে কার শানে কি বলে তারা বুঝতেই পারে নাই। এই জন্য তাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়াই আমাদের জন্য ফরজ, সবচাইতে বড় ফরজ ছিল। আমরা সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি কায়েম মাকামে রাহমাতুল্লিল আলামিন, কিন্তু আমরা গুনাহগাররা, আমরা পাপিষ্ঠরা, আমরা কায়েম মাকামে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হতে পারি নাই। বরঞ্চ উল্টা হয়েছি। আমরা উল্টো কি হয়েছি? আমরা আমাদের মধ্যে মুনাফিকি লালন করতেছি। মুনাফিক এত সূক্ষ্মভাবে পূর্ণাঙ্গ এই লিবাস পরে মুনাফিকি করছি, এই পরিপূর্ণ এই পোশাক পরে বছরের পর বছর এই দরবারের খাবার খেয়ে আল্লাহ পাক ওনার খাদ্যকে, ওনার দেওয়া রিজিককে আল্লাহ পাকের বিরুদ্ধে বলে না, বলতে আছে। নবীজির দরবারে পিছনে পিছনে নামাজ পড়ছেন মুমিনারা বারদাবাসদ আখিরাত বা মুনাফিক মা তো আন্দর আখিরাত। সাহাবায়ে কেরাম রাহমাতুল্লিল আলামিন ওনার পিছনে নামাজ পড়েছেন। ওনারা সর্বশ্রেষ্ঠ মাকাম, অনুসরণীয়, কিয়ামত পর্যন্ত অনুসরণীয়। আর মুনাফিকরা রাহমাতুল্লিল আলামিন ওনার পিছনেই নামাজ পড়েছে। এই নামাজ পড়েও তারা জাহান্নামের অতল গহ্বরে যাবে। কথা বলি ঠিক কি না? সাইয়্যিদুনা মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দরবারে এখন যেই সময় আসছে, আমি আজকে হঠাৎ ফিকিরে আসলো যে উচিত এখন এই পর্যায়ে সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এখন সরাসরি আগুনে দেওয়া দরকার, আগুনে ফুরাত, ডাইরেক্ট আগুন জ্বালাই আমাদেরকে পুরাই দেওয়া দরকার। এর মধ্যে যারা টিকে তারাই একমাত্র হাকিকি ইমানদার, হাকিকি মুরিদ। আর যারা আমরা টিকতে পারি না, আমরা মুনাফিকের মতো ফুরে সারকার হয়ে যাইতাম। আর না হয় আসল মুনাফিক বের করা বড় কঠিন হয়ে গেছে। আসল মুনাফিক এখন আমাদেরকে এমন পরীক্ষা করা দরকার। এখন পরীক্ষা বলতে কি? পরীক্ষা আমাদের জন্য। সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার জন্য পরীক্ষা না। উনি জানেন আমাদেরকে, মুনাফিকদেরকে চিনেন। চিনেন না? কথা বলে না, চিনেন না? চিনেন না? সূরা তাওবা শরীফের 64 নং আয়াত শরীফ খুলে দেখবেন। ওই আয়াত শরীফের তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাহমাতুল্লিল আলামিন
নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ পাক 70 জন মুনাফিকের নাম পিতৃ পরিচয় সহ ওনাকে জানিয়ে দিয়েছেন। তিনি তো জানেন, তারপরে আনুষ্ঠানিক ওহী মুবারক করে জানিয়ে দিয়েছেন। এরপরও রাহমাতুল্লিল আলামিন 70 জন মুনাফিকের নাম তিনি প্রকাশ করেন না। উনি জানতেন, দেখতেন, তারপরেও কি করতেন না, প্রকাশ করতেন না। উনি চিনতেন, যার জন্য মুনাফিকরা বলতো কি জানেন, ওই যে একটু আগে বলেছিলাম যে মুনাফিকরা বলতো যে আগে ভালো ছিল এখন ভালো নাই, কারণ মুনাফিকদের ধারণা ছিল, বর্তমান মুনাফিকদের ধারণা সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা কাব আলাইহিস সালাম উনি সবার কথাই বিশ্বাস করেন, সবার কথাই শুনেন, শুননা এখন আর আগের মতো ভালো নাই। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন এই আয়াত শরীফেই যেখানে বলা হচ্ছে যে মুনাফিকরা বলতো যে হুয়া উযুনুন, নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন ওনার ব্যাপারে বলতো তিনি কান কথা শুনেন। নাউযুবিল্লাহ। দেখেন মুনাফিকরা বলতো তিনি কান কথা শুনেন। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, বন্ধু হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলে দিন যে ওনার যে শোনা মুবারক এটা তোমাদের জন্য কল্যাণকর। উনি মুনাফিকদেরটা মুনাফিক হিসাবে চিন্না বুঝেই মুনাফিকদের কথা শুনেন, আর ইমানদারেরটা ইমানদার হিসাবেই উনি চিনেন, যাই নেই উনি শুনেন। তাইলে সাইয়্যিদুনা প্রাণের আকা মামদুহ হযরত মুর্শিদ কিবলা কাব আলাইহিস সালাম এই আয়াত শরীফের পূর্ণ মেজদাক, তিনি রাহমাতুল্লিল আলামিন ওনার কায়েম মাকাম। আর আমরা দূর দূরান্ত থেকে, দ্বারে কাছে থেকে যারা মনে করি যে উনি অনেকের কথা শুনেন, জোরে বলি নাউযুবিল্লাহ, উনি শুনেন, তবে মুনাফিকদেরটা অবিশ্বাসের সাথে শুনেন আর ইমানদারেরটা বিশ্বাসের সাথে শুনেন। এটা আমাদের জন্য কল্যাণ। এটা স্বভাব সৌলভ ওনার আচরণ মুবারক। বলার বিষয় ছিল যে এত খরচ মুবারক করেছেন অতীতে, এখন খরচের কথা যদি বলতে হয় কি বলবো, আসলে খরচের শুধু যদি বলা হয় এই যে মাহফিল হচ্ছে, কত মাহফিল হচ্ছে, এই যে মাহফিল প্রতিদিন কত হাজার লোকের, বিল্ডিংয়ের তলায় তলায় অনেক জায়গা খালি পড়ে আছে, কেন? বছরে অনেকগুলো মাহফিলে হাজার হাজার লোক হয়, তাদের জন্য ব্যবস্থাপনা। আচ্ছা, এত ব্যবস্থাপনা করে রেখেছেন, উনি যদি টাকার প্রয়োজন হতো, টাকার জন্য যদি উনি কোনো কিছু করতেন, হ্যাঁ, ওই যে আমি বলছিলাম যে আল্লাহ পাক বড় ইহসান অনুগ্রহ করেছেন, সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা কাব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে পৈতৃক সূত্রে বিশাল সহায় সম্পদ, উনি তো দুনিয়া আখিরাতের মালিক, জাহিরিভাবে দুনিয়াবি দৃষ্টিতে ওনাকে আল্লাহ পাক বিশাল সহায় সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা যদি মুর্শিদ কিবলা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পীর আউলিয়ারা গরিবী হালত ধারণ করেছেন, সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা কাব আলাইহিস সালাম উনি যদি গরিবী হালত মুবারক ধারণ করতেন, তাহলে আমাদের জন্য বড় কষ্ট হয়ে যেত, আমরা সবার আগে মুনাফিক হয়ে যেতাম। উনি বলতেন আল্লাহ পাক ওনার ফরজ যাকাতের কথা, আমরা বলতাম যে উনি নিজের জন্য মনে হয় বলেন। উনি বলতেন খরচ করে আমরা ইহকাল পরকালের কামিয়াবি হাসিল করার কথা, আমরা ভাবতাম যে উনি নিজের জন্য বলেন। কিন্তু মুনাফিকরা এত কিছুর পরে, উনি এত বিশাল সহায় সম্পদের পৈতৃক সূত্রে মালিক হওয়ার পরেও তারা কি সন্দেহ করে, কারণ তাদের রুচি এত নষ্ট হয়েছে, যে রুচি নষ্ট হয়েছে যা ভাষা দিয়ে বোঝানোর মতো না, ভাষা দিয়ে বোঝানোর মতো না। দেখুন সাইয়্যিদুনা মুর্শিদ, সারা বাংলাদেশের অবস্থা একটু খেয়াল করেন। বাংলাদেশে ওয়াজ মাহফিল হয় কিভাবে? শ্রোতারা আয়োজন করে, শ্রোতারা প্যান্ডেল তৈরি করে, শ্রোতারা তবারকের ব্যবস্থা করে, শ্রোতারা বক্তারে অগ্রিম টাকা দিয়ে দাওয়াত দেয়, শ্রোতারা যাবতীয় ব্যবস্থাপনা করিয়া বক্তারে দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ করে, টাকার বান্ডিল দিয়ে ওয়াজ করে। সারা বাংলাদেশের 99 না তার চেয়েও বেশি, এইটাই বাস্তবতা। বিপরীতে সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা কাব আলাইহিস সালাম তিনি প্যান্ডেলের ব্যবস্থা উনি নিজে করলেন 12 মাসের জন্য, কি ঠিক কিনা? মাইকের ব্যবস্থা, মুনাফিকরা খরচের খাত খুঁজে পায় না, দেখ এখানে মাইক খালি মেশিন কত, তোর 14 গোষ্ঠীরই বেচলে তো মনে হয় যে মেশিনের দাম হইব না, কি বলেন ঠিক কিনা?
প্রতি রাত যে ওয়াজ শরীফ হয়, উনি প্যান্ডেলের ব্যবস্থা করলেন আমাদের জন্য, মাইকের ব্যবস্থা আমাদের জন্য, খাবারের ব্যবস্থা আমাদের জন্য, পানির ব্যবস্থা আমাদের জন্য। এরপরে উনি আলোচক নিজেই, দোয়া মোনাজাত নিজেই। উনি কত আহসান করেছেন, উনি কত আহসান করেছেন। এখন শুধু কি দরবারে? জি না, আপনি আল হিকমার মাধ্যম দিয়ে সারা দেশে আপনারা খেয়াল করবেন, আল হিকমাতে ঢুকলে হাজার হাজার লোক যারা দরবারে আসতে পারে না, সারা পৃথিবী থেকে হাজার হাজার লোক প্রতিদিন এই নসিহত মুবারক শুনে ধন্য হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল হিকমা করতে টাকা লাগে নাই? হ্যাঁ, সিরাতুল মুস্তাকিম করতে টাকা লাগে নাই? কিসের জন্য? ওনার জন্য না আমাদের জন্য? মুনাফিকরা খরচের খাত খুঁজে পায় না, মুনাফিকরা খরচের খাত খুঁজে পায় না। আরে মুনাফিক, কয় টাকা দিয়েছো তুমি? কয় টাকা দিয়েছো? দাও নাই তো টাকা। মসজিদ মাদ্রাসা আমার হবিগঞ্জ জেলাতে, শুধু হবিগঞ্জ জেলার কথা বলি, মসজিদ মাদ্রাসায় খরচ প্রতি মাসে হবিগঞ্জ জেলাতে আমার খাতা কলমে একেবারে অফিসিয়াল হিসাব যদি করি, তাও সর্বনিম্নে মাসিক আমিলদের ভাতা আছে 2 লক্ষ টাকা। কত? একটা জেলা আপনাদেরকে উদাহরণ দিলাম, প্রতি মাসে 2 লক্ষ টাকা সর্বনিম্নে শুধু শিক্ষক ভাতা আছে। মুনাফিকরা কয় টাকা দিচ্ছ একটু বলি, তোমাদেরকে জিজ্ঞেস করি, কয় টাকা দিচ্ছ? প্রতি মাসে যদি 2 লক্ষ টাকা হয়, বছরে কত হয়? হ্যাঁ, 24 লক্ষ টাকা। 24 পয়সা দিচ্ছ তোমরা, খরচের খাত খুঁজে পাও না। আসো আমার হবিগঞ্জে দেখাই দেই খরচের খাত। আসলে মুনাফিকদের অন্তর্জালা সর্ব অবস্থায়। খরচের খাত আছে, অনেক আছে। নির্মাণ খাত, পরিচালনা খাত, হবিগঞ্জের যে নির্মাণ খরচ, সংস্কার খরচ লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা পার হয়ে গেছে, কোটি কোটি টাকা পার হয়ে গেছে। তোমরা বলবাই যে এগুলা কে দেন, এগুলা কে দেন? এগুলা সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, উনি এবং ওনার মহান পুত পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনারা দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনারা দেন। কোনটা সরাসরি দেন, আর কোনটা ওনাদের গোলামদের মাধ্যমে দেওয়ান। তোর কথাই তো কেউ 1 টাকাও দিবে না মুনাফিক, ওনার কথাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জীবন দিতেও প্রস্তুত আছে। ঐতিহাসিক আরেকটা বিষয়, আমি এই বিষয়ে স্বতন্ত্র আমাদের জন্য একটু নসিহত ওয়াজ আর কিছু বাকি নাই। সাইয়্যিদুনা মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, মহান আহলে বাইত শরীফ আলাইহিস সালাম, ওনারা সব করে দিয়েছেন। আমরা বুঝতে পারি না, আমাদের ঘাটতি। আমরা বুঝি না মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার কথা, আর বাহিরের লোকেরা বুঝে না আমাদের কথা। কথাই না নি? এইরকম এই বিষয়টা। সুমহান দরবার শরীফ, ওখানে মুনাফিকদের আনুষ্ঠানিক আনাগোনা, মুনাফিকদের আনুষ্ঠানিক আনাগোনা খুব খেয়াল করবেন কথাটা। কখন থেকে মুনাফিকদের অন্তর্জালা, কোন সময় থেকে? বিষয়টা আলাদা শিরোনামে একটু সময় নিয়ে আলোচনা করা প্রয়োজন ছিল, প্রয়োজন আছে, তাহলে আমাদের বোঝা সম্ভব হবে। দেখুন, সুন্নতি সুমহান দরবার শরীফ, রাজারবাগ দরবার শরীফ হচ্ছে কায়েম মাকামে রাহমাতুল্লিল আলামিন। এখন সুমহান দরবার শরীফে অতীতে বাহিরের লোকরা বিরোধিতা করত, কাফেররা মুনাফিকরা বাহির থেকে বিরোধিতা করত। এখন দরবার শরীফের ভিতর থেকে বিরোধিতা সৃষ্টি হয়ে গেছে। দরবার শরীফে ওই যে মুনাফিক থাকা সুন্নত, আর মুনাফিকদের আনুষ্ঠানিকতা ঘটছে, ব্যাপকতা ঘটছে কোথায় থেকে জানেন? এইটার মধ্যে ঐতিহাসিক একটা সুন্নত মোবারক আছে। আপনারা সূরা বাকারা শরীফের 8 নম্বর আয়াত শরীফ খুলে দেখবেন। সূরা বাকারা শরীফের 8 নম্বর আয়াত, একবার শুরু দিকে আল্লাহ পাক মুনাফিকদের বর্ণনা দিয়েছেন। তো মুনাফিকদের বর্ণনার মধ্যে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, উনি কতিপয় মুনাফিক তাদেরকে একটু নসিহত করলেন যে দেখো, তোমরা যে আচার আচরণগুলো তোমাদের এগুলো ভালো না, কথায় কাছে এগুলো ঠিক নাই। তোমরা এখানে বলো একটা, আরেকটা বাহিরে গিয়ে বলো আরেকটা। তোমরা এক কাজ করো, মুমিনদের খাসলত এরকম না, তোমরা একটু সংশোধন হও। কে নসিহত করেছেন? হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, ইমামুল আউয়াল মিন আহলি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নসিহত মুবারক করলেন যে আপনারা ভিতর বাহির ঠিক করেন। নসিহতটা ভালো, ভালো কিনা? কথা বলেন, ভালো কিনা?
সর্বশ্রেষ্ঠ নসিহত ইমামুল আউয়াল আলাইহিস সালাম উনি নসিহত মুবারক করলেন। মুনাফিকরা তো তেলে বেগুনে জ্বলে উঠল, ওনার নসিহত মুবারক বরদাস্ত করতে পারল না। আল্লাহ পাক সূরা বাকারার 8 নং আয়াত শরীফ নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরা আয়েশা বলে, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে আয়েশা বলে ইমানদার। এরা মূলত আল্লাহ পাক ফতোয়া দিলেন, ওয়া মা হুম, কথা বলি না, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ইমানদার না, তারা মুনাফিক। সর্বপ্রথম বলা যায় কোরআন শরীফের শুরু দিকে 8 নম্বর আয়াতের তাফসিরে হাদিস শরীফে আসছে, অনেক হাদিস শরীফ, অনেক তাফসিরের মধ্যে আসছে কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, ওনার কথা ঐতিহাসিক মুনাফিকরা সহ্য করতে পারতো না। বর্তমানে কায়েম মাকামে কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, নকশায়ে হায়দার হযরত শাফিউল উম্মাহ আলাইহিস সালাম, ওনার কথা মুনাফিকরা সহ্য করতে পারে না। উনি যখন আনুষ্ঠানিকতা প্রকাশ করলেন, এখন মুনাফিকদের অন্তর জ্বালা শুরু হয়ে গেছে, মুনাফিকদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। ইতিহাস তালাশ করেন, অনেক হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, উনাকে মুনাফিকরা সহ্য করতে পারতো না। সারাদিন নবীজি রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের সাথে মিশে থাকতো, সব ঠিক আছে। কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, উনাকে তারা মেনে নিতে পারতো না, উনার আদেশ নিষেধ তারা বরদাস্ত করতে পারতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি ছোট্ট আরেকটা হাদিস শরীফের সংক্ষিপ্ত অর্থ শোনাই আপনাদেরকে। গাদিরে কুম, যেটা শিয়ারা পালন করে, গাদিরে কুমের ভাষণ, এটা একেবারে ঐতিহাসিক বিশুদ্ধ বর্ণনা, দ্বিমত করার কোনো সুযোগ নাই। পালন করে শিয়ারা, এই অনুষ্ঠান পালন করে ওই দিনকে, বিদায় হজ থেকে রাহমাতুল্লিল আলামিন ফেরার পথে উনি গাদিরে কুম নামক স্থানে উনি একটা ভাষণ মুবারক দিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ওনার হাত মুবারক ধরলেন, ধরে হাত মুবারক উঠালেন, উঁচু স্থানে দাঁড়িয়ে ওনার হাত মুবারক উঠাইয়া বললেন যে আপনারা শুনে রাখুন, খেয়াল করুন, বিদায় হজের ভাষণ থেকে ফেরার পথে গাদিরে কুম নামক স্থানে কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ওনার হাত মুবারক ধরে বললেন যে আমি যার মাওলা, কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনিও তার মাওলা। এখন বলুন তো, বিদায় হজ 10ম হিজরি, 11তম হিজরিতে রাহমাতুল্লিল আলামিন বিশালী শান মুবারক প্রকাশ করেছেন। একেবারে শেষ দিকে বিদায় হজ থেকে যে আসছিলেন ফেরার পথে, কারা ছিল সঙ্গী সাথী? সাহাবাই কেরাম, অন্য তো কেউ না। সাহাবাই কেরাম ছিলেন সাথে, এটাই তো বাস্তবতা। তা সাহাবাই কেরামদের মাঝখানে এই ভাষণ হঠাৎ করে দিতে হইল, কারণ কি? কোনো কারণ ছাড়াই প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপট কি? কতিপয় মুনাফিকরা সবসময়ই ওনাকে তখনও বরদাস্ত করতে পারতো না, রাহমাতুল্লিল আলামিন জানতেন বরদাস্ত করতে পারত। এই জন্য আবারও নতুন করে আনুষ্ঠানিকতা ঘটাইলেন যে আমি যার মাওলা, কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনিও তার মাওলা। জোরে বলি সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাইলে কি বোঝা যায়? অতীতে কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ওনাকে বরদাস্ত করতে পারতো না মুনাফিকরা। প্রমাণ পাওয়া যায় না? যায় না? আরো জোরে বলি, যায়নি না যায় না? অনেক কারণ হাদিস শরীফে আসছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনি বাবুহা। নবীজি হচ্ছেন ইলম মুবারকের দরজা, শহর মুবারক, আর কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনি হচ্ছেন সেই দরজার, সেই শহর মুবারকের দরজা মুবারক। তোমরা বলো যে উনি সবার কথা শুনেন, উনি রাহমাতুল্লিল আলামিন, উনার মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি রাহমাতুল্লিল আলামিন, উনার কায়েম মাকাম, এই জন্য উনি সবার কথাই শোনা লাগে। উনি এটা স্বভাব সুলভ আচরণ, আমাদের হেদায়েতের জন্য সহজ। উনি মুনাফিকদেরকেও কষ্ট দিতে চান না। তুমি কোরআন শরীফের সূরা তাওবা শরীফের আয়াত খুলে দেখো না, ওখানে আছে মুর্শিদ কিবলা আলাইহিস সালাম যেহেতু উনি স্বভাব সুলভ, উনি সবাইরই স্থান দেন। যদি উনি স্থান না দিতেন, আমরা পীর ভাইয়ের সাথে যে খারাপ আচরণ করি, একজন একটা অন্যায় করলে সহ্য করতে পারি না, মনে হয় তারে বের করে দিতাম। আমি চিন্তা করি কায়েম মাকামে রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম যদি আমার দোষ খুঁজে যদি আমাকে স্থান দিতেন, তাহলে আমি এই দরবারে ঢুকতে পারতাম না। আমি কোনোদিন এই দরবারে ঢুকার কোনো যোগ্যতা আমার ছিল না। আমাদের দোষ উনি দেখেন না, উনি এগুলা গোপন রাখেন। আর আলিউ বাবুহা, কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনি হচ্ছেন সেই ইলমের দরজা মুবারক, সেই সাইয়্যিদুনা মুহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম
হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম ওনার জবান মুবারক দিয়ে অনেক কথা বলার আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য। ওনার ইলমের সেই দরজা মুবারক হচ্ছে সাইয়্যিদুনা হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম, যিনি নকশায় হায়দার আলাইহিস সালাম। ওনাকে আমরা বরদাস্ত করতে অনেকেই ওনার আদেশ নিষেধ মুবারক সহ্য হয় না, কারণ উনি খুব শক্ত কথা বলেন। উনি শক্ত কথা কি নিজের থেকে বলেন? উনি ওনার জন্য বলেন? উনি আমাদের কল্যাণে বলেন। উনি সাইয়্যিদুনা মুর্শিদ কিবলা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরিপূর্ণ আদেশ নিষেধ মুবারক কাদায় কাদায় পালন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এর বাহিরে না। রাহমাতুল্লিল আলামিন হিজরত মুবারক করলেন। হিজরতের রাত্রিতে নবীজির বিছানা মুবারকে কে ছিলেন? সাহাবায়ে কেরাম তো অনেকেই ছিলেন। কে ছিলেন? হ্যাঁ, কে ছিলেন? এই জায়গায় কেউ অবস্থান করার মতো সম্ভব না। সাইয়্যিদুনা হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম ওনার ওই জায়গায় যদি কেউ থেকে থাকে, তিনি হচ্ছেন নকশায় হায়দার হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম, যে নূরে মুজাসসাম সাইয়্যিদুনা প্রাণের আকামন্দ হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সেই অবস্থান মুবারকে জীবন দিয়ে হলেও সাইয়্যিদুনা মাহমুদ মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম ওনার সেই আজমত, ওনার শান মুবারক ঠিক রাখার মতো একমাত্র অজুদ মুবারক হচ্ছেন সাইয়্যিদুনা নকশায় হায়দার হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। প্রিয় হাজিরিন ও সামিন, এই সুন্নতি দরবার সব কোরআনের সাথে মিল আছে, সমস্ত দিক থেকে হাদিসের সাথে মিল আছে। আমি অগোছানো আলোচনা করেছি, তবে যদি গুছায় এখনো আমাদের জ্ঞানী গুণী কোনো পীর ভাই গুছাই আপনার আলোচনা খুঁজে বের করেন, তাহলে 30 পারা খুলুকুল কোরআন, নবীজির আদর্শ মোবারক ছিল খুলুকুল কোরআন। আর সাইয়্যিদুনা মাহমুদ মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, মহান আহলে বাইত শরীফ আলাইহিস সালাম, ওনাদের আদর্শ মোবারক হচ্ছে খুলুকুল কোরআন ওয়া সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস। এর বাহিরে ওনাদের কোনো আদর্শ মোবারক নাই। কাজেই সব কিছু সুন্নাহ মোবারকের অন্তর্ভুক্ত। আর তোমরা মুনাফিকরা মক্কার ওই কাফের আর মুনাফিকদের স্থলাভিষিক্ত। কথা বলি ঠিক কিনা? সুতরাং তোমরা বিরোধিতা করতে পারো, এই বিরোধিতা তাতে কিছু আসে যায় না। তোমাদের জন্য রয়েছে অবধারিত জাহান্নামের সর্বনিম্ন স্তর। কাজেই আমাদের পীর ভাইদের জন্য আরেকটা কথা বলে রাখি, মুনাফিকরা তারা আত্মগোপন করে ষড়যন্ত্র করে। তো আত্মগোপনের ষড়যন্ত্র করা এটাই মুনাফিকদের কাজ। হাদিস শরীফে আসছে মুনাফিকরা হইছে, হাদিসের ভাষা দেখেন কত ভয়ঙ্কর ভাষা। হাদিস শরীফে বলা হচ্ছে মুনাফিকরা হচ্ছে বান ডাকা সাগির মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে বান ডাকা সাগি, আমি খাসা ভাষায় বলতে পারবো না এই মুনাফিকদের অবস্থা। একবার ওই জায়গায় দৌড়ায় আর একবার ওই জায়গায় দৌড়ায় আর চিৎকার করতে থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ মিন যালিক। ওই মুনাফিকরা হচ্ছে ওই তাদের মতো, একবার এখানে আসে একবার ওখানে যায়, একবার ওখানে আসে একবার ওখানে যায়। তাদের অন্তর তাই করে। তারা হচ্ছে ওই মক্কার সেই মুনাফিকদের পরিপূর্ণ স্থলাভিষিক্ত। কারণ তাই হবে, বাংলাদেশের আর কোনো দরবারে এরকম মুনাফিক আপনি একবারে চালনি দিয়ে খুঁজে পাবেন না। কারণ বাংলাদেশের কোনো দরবারে কায়েম মাকামে রাহমাতুল্লিল আলামিন নাই, অতএব কায়েম মাকামে মুনাফিকও খুঁজে পাবেন না। এখানে যেহেতু কায়েম মাকামে রাহমাতুল্লিল আলামিনকে অবস্থান মুবারক করেছেন, অতএব এখানে কায়েম মাকামে হাকিকি মুনাফিকও আছে, সংশ্লিষ্ট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা প্রাণের আকামন্দ হযরত মুর্শিদ কিবলা কাবা আলাইহিস সালাম, তিনি আমাদেরকে এই মুনাফিকদের সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত দান করুন। এবং মুনাফিকদের সর্বশেষ তাদের ফারুক আজম আলাইহিস সালাম ওনার তরবারি দরকার, এটা সমাধান। কি বলেন ঠিক কিনা? মুনাফিকদের একমাত্র সমাধান ফারুক আজম আলাইহিস সালাম ওনার দাঁড়ালো তরবারি। শুধু দাঁড়ালো তরবারি